আজ ২৯শে মার্চ গোটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে গুড ফ্রাইডে। সারা পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই দিনটি বিশেষভাবে পালন করেন। তবে এটি কোনো ধর্মীয় উৎসব নয়। গুড ফ্রাইডেতে শোক পালন করা হয়ে থাকে। মনে করা হয় এই দিনেই যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। যীশুখ্রিস্টের ত্যাগ ও আত্মবলিদানকে স্মরণ করে এই দিনটি পালন করে থাকেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ঈশ্বর প্রেম, ক্ষমা ও ত্যাগের আদর্শ প্রচার করেছিলেন যীশুখ্রিস্ট। কিন্তু নিজেদের কায়েমি স্বার্থে আঘাত লাগায় কিছু ক্ষমতা লোভী মানুষের তাকে পছন্দ হয়নি। সেই কারণে নৃশংসভাবে ক্রুশে বিদ্ধ করে হত্যা করা হয়। তার আগে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হয় কাঁটার মুকুট। সারা বিশ্বে বিভিন্ন নামে এই দিনটি পরিচিত। বেশিরভাগ জায়গায় এই দিনটি গুড ফ্রাইডে নামে পরিচিত হলেও কোথাও হোলি ফ্রাইডে, কোথাও গ্রেট ফ্রাইডে, আবার এদিন যীশু ক্রুশবিদ্ধ হন বলে কোথাও কোথাও এই দিনটিকে ব্ল্যাক ফ্রাইডে নামেও অভিহিত করা হয়। এই বিশেষ দিনও দেখে নেওয়া যিশুর দেওয়া কয়েকটি উপদেশ। আমি তোমাকেও ভালোবাসি। যেভাবে আমার বাবা আমাকে ভালোবেসেছেন, আমিও তোমাদের ঠিক সেইভাবেই ভালোবাসি। তোমাদেরও একইভাবে সবাইকে ভালোবাসা উচিত। আমি তোমাকে শান্তি দেব। মা যেভাবে তাঁর সন্তানদের শান্তি দেন, ঠিক সেই একই রকম শান্তি তোমরা আমার কাছেও পাবে। শত্রুকেও ভালোবাসো। যারা তোমার শত্রু বা যারা তোমার ক্ষতি করার চেষ্টা করে, তুমি তাদেরও ভালোবাসা দাও। এই কাজ করতে পারলে আমরা সবাই সেই পরম পিতার সন্তান হব, যিনি তাঁর প্রেম ও করুণা আমাদের সবার ওপর বর্ষণ করে চলেছেন। ধর্মের পথে থাকো। সকল জীবের সেবা করাই হল আসল ধর্ম। যে অন্যকে সাহায্য করে, ঈশ্বর তাকে পাশে থাকেন। তাই লোভ ও স্বার্থপরতা ত্যাগ করে অন্যের সেবা করো। কেউ যদি তোমার কাছে সাহায্য প্রার্থনা করে, তবে তাকে সাহায্য করা তোমার অবশ্য কর্তব্য। অন্যেরা তোমার সঙ্গে যেরকম ব্যবহার করবে বলে তুমি আশা কর, অন্যদের সঙ্গে তুমিও ঠিক সেই রকম ব্যবহার করো। পরস্পরকে ভালোবাসো। আমি তোমাদের সবাইকে ভালোবাসতে নির্দেশ দিচ্ছি। ঠিক যেভাবে আমি তোমাদের ভালোবাসি, তোমরাও সেইভাবে একে অন্যকে ভালোবাসো। অন্যায়ের পথে হেঁটো না। যা কিছু অন্যায় সেই সব কিছু থেকে দূরে থাকো। কোনো পাপকাজে লিপ্ত হও না। কাউকে হত্যা করো না, অন্যের ধন চুরি করো না বা কেড়ে নিও না। কোনো কিছুর প্রতি মনে লোভ রেখো না। নিজেকে যেভাবে ভালোবাসো, প্রতিবেশীকেও সেই একই ভালোবাসো দাও। কর্ম করো। শুধুমাত্র খাদ্য জোগাড় করার জন্য জীবন কাটিও না। ঈশ্বরের কথা চিন্তা করে জীবন অতিবাহিত করো। আমার সঙ্গে আহার করো। দেখো, আমি তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছি, আমি তোমার ঘরের দরজায় কড়া নাড়ছি। তোমরা কেউ যদি আমার আওয়াজ শুনতে পেয়ে দরজা খোলো, তাহলে আমি তার ঘরে যাব। আমি তার সঙ্গে খাদ্য গ্রহণ করব এবং সেও আমার সঙ্গে খাদ্য গ্রহণ করবে।